আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি। ছেলেবেলায় সকলেই আমরা অঙ্ক করেছি, আর সেই অঙ্কগুলো এখনো কি আমাদের মনে আছে? যদি না মনে থাকে, বিশেষ কিছু নয়, হিসাব নিকাশের অঙ্ক। তাহলে আজকের শিরোনাম আপডেটের যে পর্বটি রয়েছে, এই পর্বটি দেখতে দেখতে সেই অঙ্কগুলি একবার ঝালিয়ে নিতে পারেন। এক বছরে একটি মাত্র জেলায় একজন ব্যক্তির জন্য 1000 টাকা যদি সরকারের রাজস্ব ক্ষতি হয়ে থাকে, তাহলে 12 মাসে কত ক্ষতি হবে? 1000 টাকাই তো ক্ষতি হবে। আসুন, 15 বছরে কত ক্ষতি হবে? 15,000 কোটি টাকা। এই রকম একজন ব্যক্তি যদি রাজ্যের 23টা জেলায় থাকে, কত রাজস্ব ক্ষতি হবে সরকারের? 10 জন করে যদি একজন ব্যক্তি থাকে প্রতিটা জেলায়, তাহলে কত টাকা রাজস্ব ক্ষতি হবে সরকারের? 15 বছরেই বা কত হবে? ভাবতে থাকুন, ভাবাটা প্র্যাকটিস করুন। এখন আপনারা এটা ভাবতেই পারেন যে আবার কেমন একটা হিয়ালি, আবার সেই অঙ্ক করা একটা এপিসোড দেখতে দেখতে ফেসবুক, ইউটিউব, ইনস্টাতে আপনারা আসেন, এটা ওটা সেটা বিভিন্ন কিছু দেখেন, নাচ গানের অনুষ্ঠান, খবর দেখেন। আপনারা যারা খবর সম্পর্কে আগ্রহী, তো তারা এরকম খবর বা এই খবর সংক্রান্ত অনুষ্ঠান দেখতে গিয়ে আবার সেখানে অঙ্ক, খাতা, পেন্সিল ইত্যাদি ইত্যাদি নিয়ে বসা। আসলে কি জানেন, আপনার কাছে এই অঙ্কগুলো কঠিন বলে মনে হলেও ওদের কাছে কিন্তু এই অঙ্কগুলো একেবারেই কঠিন ছিল না। ওরা মানে ওই গুলু, বুলু, পুলু, টুলু, এদের কাছে অঙ্কগুলো অ্যাকচুয়ালি একদম জল ভাত। তবে একেবারে জল ভাত আমি বলবো না, কারণ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অঙ্ক কষে কারা কারবার করে চালিয়ে নেওয়া যায়, তারপরে কিন্তু সে আর পারে না, একটা সময় সে আটকে পড়ে। ভাবছেন কার কথা বলছি? এতগুলো নাম বললাম, বুলু, দুলু, টুলু, পুলু। টুলুর কথা বলছি। টুলুকে তো নিশ্চয়ই চিনতে পেরেছেন। নাজিবউদ্দিন শেখ হয়েছে বীরভূমের সিউড়িতে মোহাম্মদ বাজারের কাছে, যার বিশাল বড় একটা কি যেন বেশ ছিল, পার্কিং লট ছিল। তারপরে পাথর খাদানের মালিক ব্রিজ তৈরি করতে গিয়েছিল। সব বলছি আমি একটা একটা করে। এই টুলু আবার হচ্ছে গিয়ে কি করতেন জানেন? 2000 সালের আগের ঘটনা, মাথায় ঝুড়ি নিয়ে পাথর খাদানে স্টোন চিপগুলো লরিতে লোড করতেন, কখনো কখনো বা লোডিংও করতেন। এই ছিলেন টুলু। এরপর বীরভূমের এক বেতাজ বাদশাহ ছিলেন, আদি তৃণমূল কংগ্রেস বা অবিভক্ত তৃণমূল কংগ্রেসের যিনি বেতাজ বাদশাহ ছিলেন, সেই অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টবাবু, ওই যার মা কালীর গায়ের গয়নাই হচ্ছে গিয়ে কম বেশি 600 ভরির মতন, যিনি প্রথম জীবনে বাজারে বসে মাছ বিক্রি করতেন। তো সেই অনুব্রত মণ্ডলের আশীর্বাদ প্রাপ্ত এই টুলু বাবু বা এই নাজিবউদ্দিন, তিনিও কিন্তু বিশাল প্রভাবশালী এই বীরভূম জেলায়, এবং খুব ভালো অঙ্ক অবশ্যই কষতে পারেন। দুজনের মধ্যে একটা বিরাট মিল রয়েছে এই কেষ্টবাবু আর টুলুবাবুর মধ্যে। তারা খুব ভালো অঙ্ক কষতে পারেন। তা বর্তমানে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ধরনের যে সমস্ত মানুষ আছেন, তারা এই বেআইনি কারা কারবার চালাতে থাকেন।
এবং একটা সময় সরকার যখনই পাল্টে যায় তখনই কেউ কেউ নিজের রং বদল করেন, কেউ বা তার আগে ফেরার হয়ে যান। তিনি ঠিক যেভাবে লুট করেছিলেন তারও টাকা এইভাবে সরকার নিয়ে নেয়। হবে, এতদিন তো আমরা দেখিনি সেরকম, হবে। তাকে যদি খুঁজে পাওয়া যায় তাহলে তাকে গ্রেপ্তার করা হয়, আইনানুগ শাস্তির বন্দোবস্ত রয়েছে। যদি প্রমাণিত হয় যে সেই অভিযুক্ত তার অন্যায় করেছে, দোষ করেছে, তাহলে সেক্ষেত্রে তা আইনানুগ শাস্তি হয়। আর যদি অভিযুক্তর প্রমাণ না হয় তাহলে প্রমাণের অভাবে বেকসুর খালাস হয়ে যায়, আমরা জানি। এখন প্রশ্ন হলো, এই যে বেআইনি কারাকারবারগুলো করছেন কোনো না কোনো রাজনৈতিক দলের বিয়েতে তো বটেই, কারণ সরকারের এত রাজস্ব তিনি ক্ষতি করছেন, তাহলে সরকারটা চালাচ্ছে কোনো না কোনো রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলের যারা নেতারা রয়েছেন তাহলে তাদেরও আশীর্বাদ রয়েছে, তারাও এখান থেকে নিশ্চয়ই কোনো না কোনো ভাগ পেতেন। সরকার যাদের দায়িত্ব ছিল বা যারা দায়িত্বপ্রাপ্ত এই সমস্ত মানুষগুলোর ওপর বাড়তি নজরদারি চালাবার জন্য, তাহলে তারা কেন নজরদারি চালাতেন না? তারাও নিশ্চয়ই নজরানা পেতেন। আচ্ছা, এই রাজনৈতিক দলের সর্বোচ্চ স্তরের যে নেতা নেত্রী কেউ না কেউ তো নিশ্চয়ই ছিলেন, তাহলে তাদের আমার মনে পড়ে যাচ্ছে যে এই রাজ্যের তখন সবে আগের সরকার বিদায় হয়েছে, আর তারপরে বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল বাবু তিনি বলেছিলেন, মনে আছে, আমরা সেটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, কি না ওই শান্তিনিকেতন বিল্ডিং যেটার দিকে চোখ তুলে তাকানো যেত না, যার ছবি নেওয়া যেত না, যেখানে সেলফি নিলে আপনি নিজে দাঁড়িয়ে ওখানে যদি সেলফি নেন ওই বিল্ডিংটার, তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে তুলে নেওয়া হতো, লালবাজারে নিয়ে যাওয়া হতো, যাবতীয় কিছু হ্যারেস করা হতো, যেন দেখে শুনে মনে হতো বা ওখানকার নিরাপত্তার বহর দেখে মনে হতো ওখানে বুঝি বা মার্কিন প্রেসিডেন্টের কোনো একটা বাড়ি রয়েছে আর তাই এত নিরাপত্তা। তা সেই বাড়িতে ঢুকতে গেলে কি কি পেরোতে হতো আপনারা নিশ্চয়ই জানেন, আমরাও জানতাম না, আমরাও পরে জেনেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যে ডাউস সমস্ত স্ক্যানার যেগুলো সাধারণত এয়ারপোর্টে থাকে। তা এই সমস্ত জিনিসগুলো পেরিয়ে যেখানে যাওয়ার বন্দোবস্ত যারা করে দিতেন যে অফিস থেকে, সেই অফিসের তরফ থেকে আবার আপনাকে সপ্তাহে সপ্তাহে মাসে মাসে ফোন করা হতো, আসুন দেখা করুন, এবং সেই দেখা করুন আমাদের স্যারের সঙ্গে। এই দেখা করবার জন্য আবার কিছু সেখানে নজরানাও দিতে হতো, অর্থাৎ বেড দিতে হতো, সেখানে 15, 20, 25 হাজার টাকা। তাহলে এই টাকাগুলো আসবে কোত্থেকে? এই টাকাগুলো সাপ্লাই হতো দিতেন এই পুলুমুলুরা, তারাই হয়তো দিতেন, নাহলে টাকাগুলো আসবো কোত্থেকে? এখন এই টুলু সাহেব হঠাৎ করে তিনি ব্রিজ তৈরি করবার জন্য উঠে পড়ে লেগেছিলেন। লালমাটির দেশে বীরভূম, এই লালমাটির দেশ বীরভূমে সবাই জানতো ওখানে টুলুরই সরকার, এবং এই ব্রিজ তৈরি করবার জন্য যেটা উঠে পড়ে লেগেছিলেন সেটাই আপনাদেরকে শোনাচ্ছি। বীরভূমের ওপর দিয়ে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যাবার জন্য জাতীয় সড়ক রয়েছে। এই জাতীয় সড়কটা আবার ময়ূরাক্ষী নদীর ওপর যে তিলপাড়া ব্যারেজ রয়েছে, যেটা ব্যারেজটি 1951 সালে তৈরি হয়েছিল, তিলপাড়া ব্যারেজটি, পরবর্তীকালে এই ব্যারেজের ওপর দিয়ে তৈরি হয় সেই রাস্তা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যাবার NH-14 বা জাতীয় সড়ক, 14 নম্বর জাতীয় সড়ক। তা 2025 সালে মেরামতির কারণে এটা বন্ধ রাখা হয়েছিল। এই সময় তো টুলুবাবু পড়েছিলেন মহাফাপড়ে, ব্রিজ বন্ধ, তাহলে কিভাবে এখান থেকে তার জিনিসপত্র যাবে পাথর খাদান থেকে। তাই জন্য তিনি 5 কোটি টাকা খরচ করে একটা কজওয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাহলে ব্যবসায়ের লোকসান বাঁচাতে যে ব্যক্তি 5 কোটি টাকা খরচ করছে, তার মানে সে কত কোটি টাকা আয় করেন ব্যবসা থেকে, যে সেইটা কম হচ্ছে বলে তিনি 5 কোটি টাকার খরচ করে ব্রিজ তৈরি করবেন। আচ্ছা, এটা গেল একটা দিক। এবারে আসুন, এই ব্রিজ তৈরি করতে মোটামুটি 5 কোটি টাকা খরচ। এবার গোটা বীরভূমে প্রায় 6,500 ট্রাক, তারপরে আপনার ডাম্পার, এইগুলো লরি চলে ট্রাক চালক সমিতির, বীরভূমের ট্রাক চালক সমিতি যে সময় লরি আছে মোটামুটিভাবে 6,500-এর মতন ডেলি এই ব্রিজ দিয়ে যাতায়াত করে।
উনি এই টুলু টোল চালু করবার সিদ্ধান্ত নিয়েছেন। টুলু টোল কি? টুলু ব্রিজের ওপর দিয়ে যে টোল নেওয়া হয় তাই টুলু টোল। তা সেই টুলু টোল পার গাড়ি 220 টাকা। এখন এবারে হিসেবটা দেখুন, 6,500 ট্রাক প্রতিদিন 220 টাকা হলে অঙ্কটা গিয়ে দাঁড়ায় 14,30,000 টাকা একদিনে সেখান থেকে আয়। এইবার এইটা দেখুন 6 মাসে এই অঙ্কটা তাহলে গিয়ে দাঁড়ায় কত? 25,74,00,000 টাকা। 5 কোটি টাকা ইনভেস্টমেন্টে একটা ব্রিজ, 6 মাসেই 25 কোটি টাকা, অর্থাৎ তার 5 গুণেরও বেশি টাকা তিনি সেখান থেকে তুলে নিতে পারছেন। আপনি ভাবুন, এই অঙ্ক আপনি জানতেন? আপনি করেছেন? করেননি। ওই জন্যই বললাম আজকের এপিসোডটা দেখতে দেখতে আপনারা অঙ্কগুলো করে ফেলুন। একটা ব্রিজ যখন তৈরি হয় তার নিচে যদি ব্যারেজ থাকে তাহলে সেক্ষেত্রে বাড়তি নজর থাকে একটা প্রশাসনের। কারণ এমনভাবে ব্রিজটা তৈরি করতে হবে যার নিচ দিয়ে যে ব্যারেজ গেছে সেই ব্যারেজের জল যাতায়াতে কোনো অসুবিধে যাতে না হয় এইটা দেখতে হবে। এবং প্ল্যানারদের কাছ থেকে উপযুক্ত প্ল্যান লাগে, এই সমস্ত প্ল্যান জমা করতে হয় যদি প্রাইভেট ব্রিজ করে। কিন্তু প্রাইভেট ব্রিজ এরকমভাবে হয় বলে আমি শুনিনি। আমার অন্তত জানা নেই এরকমভাবে সরকার থাকা সত্ত্বেও। এখানে সরকার তো তার মানে সেখানে দেউলিয়া হয়ে গেলে তখন এইরকম প্রাইভেট কোম্পানিগুলো এগিয়ে আসে এবং তাদেরকেও নির্দিষ্ট একটা নিয়ম মেনে কাজ করতে হয়। তা যাই হোক, এইখানে সেই সমস্ত নিয়মকে একেবারে বুড়ো আঙুল দেখানো হয়েছিল এবং বুড়ো আঙুল দেখিয়ে ব্রিজ তৈরির স্বপ্ন দেখেছিলেন এই টুলুবাবু ওরফে নজিবউদ্দিন। কিন্তু সেটা অধরাই রয়ে গিয়েছে, শেষ পর্যন্ত সেটা পূরণ হয়নি। আসুন মোহাম্মদ বাজারের পার্কিং গ্রাউন্ড নিয়ে। এই পার্কিং গ্রাউন্ডে গেলে কয়েক হাজার সিমেন্টের বস্তাই শুধু নয়, তার পাশাপাশি এখানে দাঁড়িয়ে একাধিক ডাম্পার, একাধিক গাড়ি এই ঘাঁটি থেকে ডিসিএ চাপানোর কাজ চলতো এবং এখান থেকেই খাদান চালানোর অভিযোগ রয়েছে এই টুলু সাহেবের বিরুদ্ধে। শুধু তাই নয়, ঠিকাদারের কারবারও চলতো এখান থেকেই, অর্থাৎ এই পার্কিং গ্রাউন্ড থেকেই। এবং এখন বিষয় হলো যে প্রশাসন কি তাদের টনক নড়েছে? তারা কি নড়ে চড়ে বসেছে? এবং এই টুলু বাবুর বিরুদ্ধে কি আদৌ কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? তার সম্পত্তি বাজেয়াপ্ত করা, তার সম্পত্তি ক্রোক করা ইত্যাদি ইত্যাদি নিয়ে টুলুবাবুর আরও কি কারবার আছে? আমরা এই সমস্ত নানা বিষয় নিয়ে অবশ্যই আলোচনায় থাকবো। তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। উত্তর 24 পরগনার মৎস্যলন্দপুর এবং পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের জন্য উন্নত পরিকাঠামো এবং মানবিক পরিষেবার যুক্ত তপবন নার্সিং হোম একটি অত্যন্ত নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে পরিচিত। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাওয়া যায়। এছাড়া বিভিন্ন প্রকার সার্জারি, এছাড়া ইসিজি, বিভিন্ন রক্ত পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে প্রভৃতি বিভিন্ন প্রকার পরীক্ষা নিরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা তেতুলিয়া রোড, মৎস্যলন্দপুর, উত্তর 24 পরগনা। যোগাযোগ 9475754352। স্বাস্থ্যকতা নার্সিং হোম, মগরা জিটি রোড, এসবিএফ সিনেমা হলের একদম কাছে। আপনার সুস্থ জীবন আমাদের প্রতিশ্রুতি। 24 ঘন্টা এমার্জেন্সি ও অ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে। ওটি, আইসিইউ, ডায়ালিসিস, এক্স-রে, ইকো, ইউএসজি সহ আধুনিক চিকিৎসা পরিষেবা। যোগাযোগ করুন 9734889938 নম্বরে। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। বিরতির আগে যে জায়গাটায় ছিলাম, টুলু বাবুর সেই সাম্রাজ্যের কথা। বীরভূমের যিনি ছিলেন সরকার, টুলুর রয়েছে বুলডোজারও। হ্যাঁ, হুমকি দেওয়া হতো এখানে, থ্রেট কালচার নয়, একবারে অ্যাকশন চলতো এখানে। জমি ফাঁকা করবার জন্য জমির মালিকদের তিনি প্রথমে ভয় দেখাতেন। কাজ যদি না হতো, অর্থাৎ যদি সেই জমি তার করায়ত্ত না হতো, তাহলে সেখানে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হতো সেই সমস্ত দোকান
যা বিল্ডিং ফিল্ডিং যা রয়েছে, এইরকম মোহাম্মদ বাজার বাস স্ট্যান্ডের কাছে 22টা দোকান বছর চারেক আগে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। আজকে সেই সমস্ত দোকান মালিকরা তারা থানায় অভিযোগ দায়ের করছেন, কারণ টুলুবাবু তো ফেরার, তাই তার বিরুদ্ধে এখন অভিযোগ করা যেতেই পারে। তিনি থাকাকালীন এগুলো অভিযোগগুলো থানায় জাস্ট নিত না, আরে তিনিই তো সরকার, তার বিরুদ্ধে কেউ অভিযোগ নেবে। টুলুবাবুর মেয়ের বিয়েতে 150 কোটি টাকা খরচ হয়েছিল, আপনারা জানেন। মেয়ের পর এবার ভাগ্নের বিয়ে, সেখানেও দেদার খরচ, চক্ষু ছানা ভরা একদম। এই টুলুবাবুর হদিশ কিন্তু সরকার মোটেই পেত না, যদি না ওই মিনারের ডেরায় হানা দিত পুলিশ। মিনারের ডেরায় হানা দিয়েই সেখান থেকে 15 কেজি সোনা, 28 কোটি টাকা নগদ উদ্ধারের পরই এই টুলুবাবুর হদিশ পায় যে তাঁরই খুব কাছের মানুষ, ভোট দিতে গিয়ে ভোটাররা দেখবেন প্রার্থীরা বলে কাছের মানুষ, কাজের মানুষ, তাই সেই রকমই এই মিনার বাবুর কাছের মানুষ হলেন এই ফেরার টুলুবাবু। কাজের মানুষও বটে, তারাই নাকি চাকরি একসঙ্গে ব্যবসা করতেন, এবং এই টুলুবাবুর ম্যানেজার ছিলেন এই মিনার বাবু। টুলু মণ্ডলের শ্যালক বা আত্মীয়, এরকম জাতীয় কিছু একটা হবে। প্রশাসন কিন্তু এই ব্যাপারে যথেষ্টই সতর্ক এবং সজাগ। গোটা বিষয়টা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন শুনুন। আমি আপনাদেরকে যেটা অফিসিয়ালি বলছি সেটা হচ্ছে, গতকাল মিনার মণ্ডলের বাড়ি থেকে ক্যাশ পাওয়া গেছে 28,50,47,000 টাকা এবং 15 কেজি গোল্ড। ভ্যালুয়েশন অ্যাপ্রক্স 50 কোটি টাকা, মানে গোল্ড ভ্যালুয়েশন নিয়ে। এরপরে মিনার মণ্ডল এবং তার ফ্যামিলি মেম্বাররা নিয়ে বলেছেন যে তারা টুলু মণ্ডল, ওর আসল নাম নিজামুদ্দিন মণ্ডল লাগিয়েছে, হাজিমুদ্দিন মণ্ডল, ওনার টাকাই ওখানে ছিল। তাতে আমরা পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে ওনাকে খুঁজে বের করতে হবে, এবং আমরা প্রাইমারি যেটা জেনেছি আউট অফ কান্ট্রি রয়েছেন, মানে 4 তারিখে পরিবর্তনের পরে হয়তো সরে পড়েছেন, হতে পারে, সেটা পুলিশ দেখবে, ইনভেস্টিগেশন পার্টে আছে। তার জন্য যা করার ডিজিপি সাহেবকে বলা হয়েছে সেন্ট্রাল এজেন্সি বা অন্যান্যদের সাহায্য নিতে। আমরা ওনার যতগুলো অ্যাকাউন্ট এখনো অব্দি পেয়েছি, বিভিন্ন অ্যাকাউন্টে 93 কোটি টাকা। সেই 93 কোটি টাকা আমরা টুলু মণ্ডলের অ্যাকাউন্টগুলোকে আমরা ফ্রিজ করেছি, সমস্ত অ্যাকাউন্টকে নন অপারেটিং করার জন্য ফ্রিজ করা হয়েছে। এর বাইরেও ক্যাশ রিকভারি করা হয়েছে 53 লক্ষ টাকা। আর আমাদের গোল্ড অর্নামেন্ট 268 গ্রাম, 400 সিলভার 400 গ্রাম, প্লাটিনাম জুয়েলারি অ্যারাউন্ড 23 গ্রাম। এছাড়াও আপনার 3 ক্যাশ কাউন্টিং মেশিন পাওয়া গেছে, 1 কম্পিউটার, 2 পেন ড্রাইভস, 1 CPU and several documents like road challan, DCR, money received, checkbook। এছাড়াও আপনার 83টা ট্রাক আর ড্রাম্পার 83, সেটাকেও সিজার লিস্টে নেওয়া হয়েছে। এর বাইরে আমরা 21টা প্রপার্টি পেয়েছি, সেটা আন্ডার প্রসেস রয়েছে প্রপার্টি। এই প্রপার্টি লিস্টের মধ্যে আপনার রয়েছে 7টা বাড়ি, একটা ফার্ম হাউস, 2টো পেট্রোল পাম্প, একটা ব্রিক কিল, একটা পার্কিং, 3টে স্টোর মাইন, 2টো ক্রাসার এবং আদার্স সব মিলিয়ে মোট 21টা প্রপার্টি। এই জায়গার পরিমাণ হচ্ছে 300 বিঘা। আর 300 বিঘার জায়গার সাথে সাথে 83টা ট্রাকের সাথে সাথে অল টাইপ অফ ভেহিকলস সিজ করা হয়েছে 242। তার মধ্যে ট্রাক আছে, ডাম্পার আছে, কার আছে,
BMW আছে, অডি আছে, এই সব মিলিয়ে 242টি আপনার সিজ করা হয়েছে। ঠিক কিভাবে লুট হয়েছে টাকা আগের আমলে, এই রকম টুলুরা প্রতিটি জেলাতে রয়েছেন এমনটাই মনে করা হচ্ছে। কত টাকা ক্ষতি হয়েছে সরকারের, কি বলছেন মুখ্যমন্ত্রী, শুনুন। এরকম বহু জেলাতে আছে, বহু জায়গা আছে। আমাদের সরকার যে কমিটমেন্টের উপরে এসেছিল যে ক্র্যাকডাউন করব এবং যা আইনে ব্যবস্থা নেব এবং এগুলো সিজ করব, অকশন করব এবং যা যা লাগাবো এবং এই যে হিউজ মিনিমাম 1000 কোটি টাকা একটা আইটেমে একটা জেলা থেকে রেভিনিউ লস, অর্থাৎ গত 15 বছর যারা সরকার চালিয়েছেন শুধু একটা জেলা থেকে একটা আইটেমের উপরেই 15,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের জনগণের রেভিনিউর টাকা, যেটা দিয়ে সরকার অনেক উন্নয়ন করতে পারতেন, চাকরি দিতে পারতেন, সেটা লিকেজ হয়েছে। এবং এত দিন ধরে এত বড় রেকর্ড চালানো হয়েছে, এটা হেড অফ দি ইনস্টিটিউশনের কনকারেন্স ছাড়া হতে পারে না। আগের সরকারের আমলে পুলিশকে ফাইল মাথায় নিয়ে টেবিলের নিচে লুকোতে হতো। আগের সরকারের আমলে পুলিশ যদি সত্যি ঠিকঠাক কাজ করত, যদি সক্রিয় হতো, তাহলে সেক্ষেত্রে পার্থ বালুর সুবিরেজদের ইডি সিবিআই এর জেরার সম্মুখীন হতে হতো না। পুলিশই সেখানে জেরা করতে পারত এবং তাদের সম্পত্তিগুলিও তারা যা যেখান থেকে যা উত্তর হচ্ছে, পার্থবাবুর বান্ধবীর বাড়ি থেকে যা উত্তর হয়েছে আর যা জমি জায়গা সবই এগুলো বাজেয়াপ্ত করতে পারত পুলিশ। বর্তমানে পুলিশের কাজের কিন্তু ভূয়সী প্রশংসা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, অবশ্যই স্বরাষ্ট্র দপ্তরও তারই হাতে, শুভেন্দু অধিকারী। আমি বলছি, আপনি তো রেজাল্ট পেতে শুরু করেছেন, এইরকম ক্র্যাকডাউন তো আপনারা দেখেছেন ইডি সাধারণত করে, সিবিআই করে, হ্যাঁ তারা ভেরি কম্পিটেন্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, কিন্তু বেঙ্গল পুলিশ তো এই ধরনের ক্র্যাকডাউন কবে করেছে মনে আছে আপনার? আপনি ইউর ভেরি সিনিয়র জার্নালিস্ট, মনে আছে? স্মরণে আপাতত ফেরার নজিবউদ্দিন ওরফে টুলু বাবু কোথায় গিয়েছে তা জানার চেষ্টা করছে প্রশাসন। কেউ তো আবার এর মধ্যেই পালাতে চাইছে কোনো না কোনো অজুহাতে, যেমন ধরুন এই চিকিৎসার জন্য। চলুন, বললাম আমরা ইনভেস্টিগেটিং এজেন্সি বলবে বিদেশে পাঠিয়েছে কিনা, অন্য কোনো পলিটিক্যাল, উনি নিজে বিদেশে বসে আছেন, কেউ ভানুয়াতুতে বসে আছেন, বিদেশে তো গেছে টাকা, অনেকে বিদেশে যেতে চাইছেন চিকিৎসার নামে, আপনি তো যেতে চাইছেন না। এটা কি শুধু আপনি তো চশমা পড়েছেন, আপনার পাওয়ার চশমা আছে, আপনার তো এখানেই চোখ দেখাচ্ছেন। চলছে তল্লাশি, নিশ্চয়ই ধরা পড়বে টুলু বাবু। আমরা তো অবশ্যই আশাবাদী যে নজিবউদ্দিন শেখরা ধরা পড়বে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, অর্থাৎ এরা যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে এদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, কোথাও নিলামে বিক্রি করে যারা পাওনাদার টাকা আছে তাদের সেই টাকা মেটানো হবে, ইত্যাদি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা আশা করব এই রকম পুলু যারা রয়েছেন তাদের অবশ্যই গ্রেপ্তার করবে সরকার এবং এই টুলু গ্রেপ্তার হবে অচিরেই। কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান? কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাতে ভুলবেন না, আর হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কিন্তু। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই, দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।